যারা আজকের সময়ে ঈদে মিলাদুন্নবী পালন করছে তারা আসলে কার অনুসরণ করছে এবং কার অনুকরণ করছে? কার অনুসরণ করে, কার ইত্তেবা করে ঈদে মিলাদুন্নবী পালন করছে? আসলে তারা কে? কারা তারা? কে এই ঈদটা শুরু করেছে, পালন করা শুরু করে দিল? আর কেন? তারা ছিল বানু উবাইদ আল কাদ্দাহ, একটি সম্প্রদায়, একটি কওম। তারা এই ঈদটি পালন করে। তাদের উদ্দেশ্য ছিল, তাদের পলিটিক্স ছিল মানুষকে, মুসলিমদেরকে দ্বীনে ইসলাম থেকে তাদের দিকে ধাবিত করা, দূর করা, কোরআন এবং সুন্নাহ থেকে তাদেরকে দূর করা, যাতে মানুষ কোরআন না পড়ে এবং না বোঝে এবং সুন্নাহকে যেভাবে মানুষ আঁকড়ে ধরে আছে তারা যেন এই সুন্নাহকে ঢিল করে দেয়। যারা এটা শুরু করেছে তারা হলো বানু উবাইদ আল কাদ্দাহ। দেখতে পারেন আহসানুল কালাম পৃষ্ঠা নাম্বার 44, আল ইবদা পৃষ্ঠা নাম্বার 251, তারিখুল ইহতিফাল বিমাউলিদিন নবী পৃষ্ঠা নাম্বার 52, নাফহুল আজহার পৃষ্ঠা নাম্বার 185 থেকে 186, এমনি ভাবে আল কাউল ফাসল পৃষ্ঠা নাম্বার 64। এরা নিজেকে ফাতিমি বলে বলতো, যে আমরা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আওলাদ, বংশধর, আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর। তাদের মুহাব্বত তাদের ভিতরে দেখানো শুরু করলো যে আমরা তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হোসেন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, এদেরকে আমরা ভালোবাসি। এদেরকে ভালোবাসার উপমা দিয়ে, ঢং রচিয়ে তারা ঈদে মিলাদুন্নবী শুরু করলো। আসলে তারা ছিল একটা বাতিনি ফিরকা। তারা একটি বাতিনি ফিরকা। এই বাতিনি ফিরকা শুরু হয় কার থেকে? যদি দেখতে চান তাহলে মুহাম্মদ বিন নাসির আন-নামিরি, ইনি এই বাতিনি ফিরকাটা শুরু করেন। এমনকি তিনি একজন ছিলেন গুলু করনেওয়ালা, অর্থাৎ দিনের মধ্যে সে বাড়াবাড়ি করেছেন। এমনকি তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে উলুহিয়াতের দরজায় বসিয়ে দিয়েছেন। তিনি বলতেন আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই আল্লাহ, নাউযুবিল্লাহ। এদের বিষয়ে উলামায়ে কেরাম বলছেন যে তারা আকফারু মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। তারা ইহুদ, নাসারা এবং মুশরিকিনদের থেকেও বড় কাফের। তারা ইসলামকে জাহির করত, দেখাতো মানুষকে, এবং দেশাই শিইয়াত মানুষকে দেখাতো, আলে বাইতের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মুহাব্বত তা দেখাতো। আসলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান তাদের ছিল না। কিতাবের প্রতি, কোরআনের প্রতি তাদের ঈমান ছিল না। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের প্রতি তাদের ঈমান ছিল না, নাহির প্রতি ঈমান ছিল না। সওয়াব, গুনাহ, জান্নাত, জাহান্নাম, এমনিভাবে কোনো রাসূলের প্রতি তাদের ঈমান ছিল না। যদি দেখতে চান তাহলে দেখতে পারেন ফাতওয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, খণ্ড নম্বর 35, 145 থেকে নিয়ে 161 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এমনিভাবে আশ-শিয়া ওয়াত তাশাইয়্যু পৃষ্ঠা নম্বর 255 থেকে নিয়ে 258 পৃষ্ঠা পর্যন্ত। এরা আসলে ছিল কে? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে উলুহিয়াত, আল্লাহর মর্যাদায় বসিয়ে দিয়েছিল। তো যারা একজন মানুষকে আল্লাহর দরজায় রাখতে পারে তারা কি কোনোদিন মুসলিম হতে পারে? না, কখনোই নয়। তাদের নাসাব নামার বিষয়ে, খানদানের বিষয়ে সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয় যে আসলে তারা কারা, তাদের খানদান কি? তখন তিনি বলেন যে তারা হলো সবথেকে বড় ফাসিক এবং মানুষের মধ্যে সবথেকে বড় কাফের। যেটা নাকি এর আগেও আপনি দেখলেন যে ইহুদ, নাসারা এবং মুশরিকিনদের থেকে তারা বড় কাফের। এমনিভাবে তিনি বলেন যে ব্যক্তি তাদের ঈমান, তাকওয়া এবং তাদের নসব যেটা খানদানের যেটা ডাল, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, তারা যে ফাতিমি, তারা আলী রাদিয়াল্লাহু আনহুর যে খানদান, এ বিষয়ে যারা
সঠিক হওয়াকে সাক্ষী দেবে, তারা আসলে দেখ এমন সাক্ষী দিল যে বিষয় তারা জানে না, তাদের জ্ঞান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নেই, ইলম নেই, সে বিষয়ে তুমি কথা বলো না, থেমে যাও। এমনি ভাবে উম্মতের বড় বড় আলিম, বড় বড় ইমাম এবং জমহুর তারাও বলছেন আন্নাহুম কানু মুনাফিকিনা জানাদিকা, এই বানু উবাইদ এই সম্প্রদায় তারা মুনাফিক ছিল, তারা জিন্দিক ছিল। ইয়াযহারুনা আল ইসলাম ওয়া ইবতিনুনা আল কুফর, তারা ইসলামকে উপরে দেখাতো মানুষকে এবং তাদের ভিতরে ছিল কুফরি, তারা ভিতরে কাফের, উপরে দেখাতো ইসলাম, আমরা ইসলাম গ্রহণ করেছি। ফাশাহিদ লাহুম বিল ঈমান শাহিদুন লাহুম বিমা লা ইয়ালামুহু, তারা এমন সাক্ষী, যদি যে ব্যক্তি তাদের ঈমানের সাক্ষী দিলে তারা সে এমন সাক্ষী দিলে যেটা সে জানে না। এমনি ভাবে আহনাফ সমাজ, হানাফি মাযহাব থেকে হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব এবং হানাবিলা মাযহাব, তারা এই বিষয়ে বলছেন যে জমহুর উম্মাহ তাদের নাসাবে কালাম করেছেন, তান করেছেন। তারপর বলছেন ওয়াযকুরুনা আন্নাহুম আওলাদুল মাজুস আবিল ইয়াহুদ, তারা বলছেন যে এরা মাজুস নাইবা ইহুদির তারা আওলাদ, তারা বংশধর, তারা আসলে আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশধর নয়। আর এটা চারটা মাযহাব থেকেই একটি ফেমাস মশহুর একটা শাহাদা তারা সাক্ষী দিয়েছেন। মিনাল হানাফিয়া ওয়াল মালিকিয়া ওয়াল শাফিঈয়া ওয়াল হানাবিলা ওয়া আহলুল হাদিস ওয়া আহলুল কালাম ওয়া উলামা উন নাসব। আহলি কালাম, দেখেন এখানে আহলি কালাম যাদের আকীদা ঠিক নয়, তারাও এটা সাক্ষী দিয়েছে যে তারা মাজুস এবং নাইবা ইহুদির সন্তান, তারা আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নয়। এদের বিষয়ে আল্লামা বাকিল্লানী, জমহুর মুসান্নিফ, মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, আগের সময়ের যারা আলিম তারা এবং এখনকার সময়ের যারা আলিম তারাও একই কথা বলেছেন। এমনকি কাদি ইবনু খলিকান তিনি তেনার তারিখের কিতাবে লিখেছেন যে তাদের নাসব যেটা বর্ণনা করে সেটা বাতিল। এমনিভাবে ইবনুল জাওজি, আবু শামা, অন্য আরও আহলে ইলম তাদের নাসবকে বাতিল বলেছেন। যেমনকি কাদি আবু বকর আল বাকিল্লানী তিনি তেনার এই কিতাবে বর্ণনা করেছেন আন্নাহুম মিন যুররিয়াতিল মাজুস, তারা মাজুসের যুররিয়াত, তারা মাজুসের খানদান। মাজুস কাকে বলে? যারা অগ্নি পূজা করে, তারা মুসলিম নয়। আরো বলেছেন ওয়াযাকারা মিন মাযাহিবিহিম মা বায়্যানা ফিহি আন্না মাযাহিবাহুম শাররুম মিন মাযাহিবিল ইয়াহুদ ওয়ান নাসারা, তাদের মাযহাব ইহুদ ও নাসারার মাযহাব থেকেও নিকৃষ্ট। বল ومن مذاهب الغالية الذين يدعون إلهية علي رضي الله عنه أو نبويته, তারা এমন একটি মাযহাবের লোক যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ, আল্লাহর মর্যাদা দিয়েছে এবং নাইবা নবুয়িয়তের মর্যাদা দিয়েছে। এমনিভাবে আবু হামিদ আল গজ্জালি রাহিমাহুল্লাহ তিনি তেনার কিতাব ফাদাইলুল মুস্তাযহিরিয়া ও ফাদাইহুল বাতিনিয়া এই কিতাবে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেন যাহিরু মাযহাবিহিম আর রফজ, তেনাদের মাযহাবের যেটা জাহিরি, যেটা উপরের অংশ, যেটা তারা দেখাতো সেটা হচ্ছে রাফিদি, তারা রাফিদি ছিল। ওয়া বাতিনুহু আল কুফরুল মাহদ, তাদের ভিতরে যেটা খালিস একদম কঠোর, যেটা গভীর কুফরি তাদের ভিতরে ছুপে ছিল, পোষিদা ছিল। এই হলো তাদের দিন,
যাদের অনুসরণ করে আজকে শত হাজার হাজার মানুষ ঈদে মিলাদুন নবী পালন করছে, শত শত হাজারো হাজারো মানুষ ঈদে মিলাদুন নবী পালন করছে। যারা জানে না তাদের নাসব কি, কাদের অনুসরণ করছে, কাদের অনুকরণ করছে, কাদের ইত্তেবা করছে, ইত্তেবা করে ঈদে মিলাদুন নবী পালন করছে, তাদের কি উদ্দেশ্য ছিল তারা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।